বাংলাদেশের সকল শিল্পনেতাদের জন্য নেটজি একো এনার্জি সলিউশন লিমিটেডের পক্ষ থেকে এটি একটি বিশেষ কৌশলগত ব্রিফিং। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো সোলার এনার্জি এখন আর কোনো অপশন বা বিকল্প নয়, বরং বর্তমান এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার জন্য এটা একটা অপরিহার্য পদক্ষেপ। সত্যি বলতে বাংলাদেশের শিল্পখাত এখন একটা খুবই জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আর্থিক অস্থিরতা, অন্যদিকে দুর্বল অবকাঠামো, আবার তার সাথে যোগ হয়েছে বিশ্ব বাণিজ্যের নতুন সব নিয়মকানুন। সব মিলিয়ে আমাদের দেশের উৎপাদনকারীদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো মূল প্রশ্নটা হলো, এই যে হুহু করে বিদ্যুতের দাম বাড়ছে, গ্রিডের যে কোনো স্থিতিশীলতা নেই, আর বিশ্বজুড়ে যে একটা গ্রিন ওয়াল বা সবুজ দেয়াল তৈরি হচ্ছে, এর সামনে দাঁড়িয়ে কোনো ব্যবসা কি আদৌ টিকে থাকতে পারবে? এই গ্রিন ওয়াল মানে হলো পরিবেশ রক্ষার নামে আন্তর্জাতিক বাজারে ঢোকার জন্য নতুন সব কঠিন শর্ত। আজকের আলোচনা মূলত এই তিনটা হুমকিকে ঘিরেই। আচ্ছা, তাহলে চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। প্রথম এবং সবচেয়ে বড় সংকটটা হল, একদিকে বিদ্যুতের আকাশছোঁয়া দাম আর অন্যদিকে এর চরম অনিশ্চয়তা। এই দুটো জিনিস মিলে যেন তিন দিক থেকে আপনার ব্যবসার লাভের ওপর আক্রমণ করছে। এই স্লাইডটার দিকে একটু তাকান। বর্তমান ট্যারিফ কাঠামোটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শিল্প গ্রাহকদের, বিশেষ করে পিক আওয়ারে, মানে যখন বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন কি পরিমাণ চড়া মূল্য দিতে হচ্ছে। দেখুন, কমার্শিয়াল খাতে পিক আওয়ারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় 15.5 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। আর এখানেই কিন্তু আসল খেলাটা। এই স্লাইডটা দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। একদিকে গ্রিডের পিক রেট যেখানে প্রায় 16 টাকা, সেখানে সোলার থেকে পাওয়া প্রতি ইউনিট বিদ্যুতের খরচ মাত্র 3 টাকার সামান্য বেশি। ভাবুন একবার, মানে সোলার পাওয়ার গ্রিড বিদ্যুতের চেয়ে প্রায় 75% সস্তা। এই বিশাল পার্থক্যটা কিন্তু সরাসরি একটা ব্যবসার লাভের উপর প্রভাব ফেলে। শুধু খরচের বিষয় না, গ্রিডের এই যে আসা যাওয়ার খেলা, এটাও একটা বিরাট সমস্যা। একটা গবেষণায় দেখা গেছে, এই অস্থিতিশীলতার কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রোডাক্টিভিটি গড়ে 9% পর্যন্ত কমে যায়। কারণ হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দামি যন্ত্রপাতি নষ্ট হতে পারে, কাঁচামাল অপচয় হয়। বিশেষ করে স্পিনিং বা উইভিংয়ের মতো যেসব শিল্পে একটানা উৎপাদন চালু রাখতে হয়, তাদের জন্য এটা মারাত্মক একটা ক্ষতি। তো দেশের ভেতরে সমস্যা তো গেল, এবার চলুন দেখি দেশের বাইরে থেকে কি ধরনের চাপ আসছে। আন্তর্জাতিক বাণিজ্য নীতিগুলো এখন এমনভাবে তৈরি হচ্ছে যা আমাদের উৎপাদন পদ্ধতি বদলাতে বাধ্য করছে। সোজা কথায়, সবুজ বা পরিবেশ বান্ধব উৎপাদন এখন বিশ্ববাজারে ঢোকার নতুন টিকিট হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল ইউরোপীয় ইউনিয়নের এই সিবিএম বা কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। নামটা শুনতে বেশ জটিল লাগলেও সহজ কথায় এটা হলো একটা কার্বন ট্যাক্স। 2026 সাল থেকে যে সমস্ত পণ্য তৈরিতে বেশি কার্বন নিঃসরণ হয়, সেগুলো ইউরোপের বাজারে ঢুকতে গেলেই এই বাড়তি শুল্ক গুনতে হবে। তাহলে এর আর্থিক প্রভাবটা কি? দেখুন, এই সিবিএম এর কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির উপর প্রায় 4% পর্যন্ত কার্বন ট্যাক্স বসে যেতে পারে। এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। এটা সরাসরি আমাদের রপ্তানি খাতের প্রতিযোগিতার ক্ষমতার উপর একটা বিরাট ধাক্কা। আর ব্যাপারটা শুধু সরকারি নীতিমালায় আটকে নেই। আপনাদের যারা ক্রেতা, যেমন ধরুন H&M-এর মতো বড় বড় ব্র্যান্ড, তারাও কিন্তু এখন চাপ দিচ্ছে। তারা চাইছে তাদের সাপ্লাই চেইন যেন পরিবেশ বান্ধব হয়। এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, কিন্তু এর সমাধান কি? আর সমাধানটা কিন্তু আমাদের হাতেই আছে। সোলার এনার্জি এখন আর শুধু পরিবেশ বাঁচানোর বিষয় নয়, এটা একটা বিরাট ব্যবসায়িক কৌশল। সোলারের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি হল এর আর্থিক রিটার্ন। তৈরি পোশাক বা আরএমজি কারখানাগুলোতে ছাদে সোলার প্যানেল বসালে সেই বিনিয়োগের ওপর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর 36% পর্যন্ত হতে পারে। এটা কিন্তু সাধারণ যে কোনো শিল্প বিনিয়োগের থেকে অনেক অনেক বেশি লাভজনক। ভাবছেন কাজটা খুব কঠিন? একদমই না। নেটসের মতো একটা এক্সপার্ট পার্টনার থাকলে পুরো ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আমরা খুব গোছানো একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করি। প্রথমে আপনার সাইট পরীক্ষা করে একটা অ্যানালাইসিস করি, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী একটা কাস্টম ডিজাইন তৈরি করি। এরপর আপনার জন্য সেরা বিনিয়োগ মডেলটা বেছে নিই এবং সবশেষে শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্টলেশন ও কমিশনিংয়ের পুরো দায়িত্বটা আমরাই নিই। টাকা পয়সার বিষয়টা নিয়ে ভাবছেন? এখানেও কিন্তু দারুণ দুটি অপশান আছে।
একটা হলো ক্যাপেক্স মডেল। এখানে আপনি একবার বিনিয়োগ করে পুরো সিস্টেমের মালিক হয়ে যাবেন আর দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সঞ্চয় করবেন। অন্যটা হলো ওপেক্স মডেল। এখানে আপনার কোনো প্রাথমিক বিনিয়োগই লাগবে না। আপনি শুধু যেটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন তার জন্য টাকা দেবেন। আর সত্যি বলতে কি, সোলারে বিনিয়োগ করার জন্য এখনই কিন্তু সেরা সময়, কারণ সাম্প্রতিক সময়ে সরকার এমন কিছু নীতি নিয়েছে যা বিনিয়োগকারীদের জন্য দারুণ সব সুযোগ তৈরি করেছে। চলুন সেই সুযোগগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নীতির আপডেট দেওয়া আছে, যেমন নেট মিটারিংয়ের সীমা এখন আপনার কারখানার অনুমোদিত লোডের 100% পর্যন্ত করা হয়েছে। মানে আপনি চাইলে পুরো ছাদ জুড়েই সোলার প্যানেল বসাতে পারবেন। আবার আপনার ব্যবহারের পর যে অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে যাবে তার জন্য টাকা এখন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে সব মিলিয়ে কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, সোলারে যাওয়াটা এখন আর কোনো শখের বিষয় বা স্বল্পমেয়াদী ট্রেন্ড নয়। এটা দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার জন্য এবং আগামী ২০ বছর ধরে খরচের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য একটা অপরিহার্য পদক্ষেপ। এটা নিশ্চিত যে উৎপাদনের ভবিষ্যৎ সৌরশক্তি দিয়েই চলবে। এখন সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। এই পরিবর্তনে আপনাদের ব্যবসা কি নেতৃত্ব দেবে নাকি অন্যদের পেছনে পড়ে থাকবে?